দেখছেন যে XM18D যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের ফুল সেটিং। তো সেই সেটিংটা কীরকম করে সেটিং করতে হয় সেটার বিষয়ে আমি পুরো ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে কোনো অসুবিধা না হয়। তো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ না করে। যদি স্কিপ করেন তাহলে ভিডিওর সেটিংগুলো একটা সেটিং উল্টাপাল্টা হলে ডিম নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনারা পুরোটা ভিডিও দেখবেন ভালোভাবে, যাতে সেটিংটা ভালোভাবে বুঝে নিতে পারেন। আর ইনকিউবেটর যেটা সেটিং হয় ইম্পর্টেন্ট সেটিং, সেই ইম্পর্টেন্ট সেটিংটাই আমি আপনাদেরকে বলবো। কিছু কিছু সেটিংয়ের জন্য ডিম খারাপ হয়ে যায়। কিছুগুলো মানুষে বলে যে আমার ইনকিউবেটরের সেটিং ঠিক হচ্ছিল না, তো এরকমভাবে আমার ডিমগুলো নষ্ট হয়ে গেছে। ইনকিউবেটরে টিপস লাগে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার ভিডিওটা পুরোটা দেখেন আপনারা, আমি ভিডিওটা দেখাচ্ছি কীরকমভাবে সেট করতে হয়। আমার এই সামনে দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটা হচ্ছে XM18D। তো এখানে লেখা আছে XM18D অটোমেটিক কম্পিউটার কন্ট্রোলার ফর ইনকিউবেটর। ভিডিওটা শুরু করে XM18 এর সেটিং কিভাবে করতে হয় তো সবগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এই সেটিংটা প্রথমে আমি বলছি, এই সুইচগুলো যে দুটো সুইচ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার আউট ফ্যান আর আউট লাইট। তো যে আপনার যদি কোনো এক্সট্রা লাইটের যদি প্রয়োজন হয় ইনকিউবেটরের মাঝখানে, তো এই ইনকিউবেটরের মাঝখানে যদি কোনো এক্সট্রা লাইটের প্রয়োজন হয়, তো আপনারা এখানে লাইট আছে, এই তো লাইট লেখা আছে। তো এটা যদি পাশে কানেকশন আছে, পাশে কানেকশন করে আপনারা একটা সুইচ দিবেন। সুইচটা দিলে হলেই আপনার এটা পিছনে আপনার লাইটটা জ্বলে উঠবে। আর এটা হচ্ছে আপনার আউট, যেটা এক্সট্রা ফ্যান লাগানো হয়। যদি আপনি চান যে ইনকিউবেটরের মাঝখানে আমি এক্সট্রা ফ্যান লাগাবো, তো এক্সট্রা ফ্যান লাগাতে হলে আপনারা এই ফ্যানটা এইটা দিয়ে পাশের কানেকশন আমি দেখাচ্ছি পিছে, তো এটা দিয়ে আপনারা কানেকশন করতে পারেন এরকমভাবে। আর এটা হচ্ছে আপনার অন অফ সুইচ, এমসিবি কয়। আমি ওটা অন করেও দেখাচ্ছি, অফ করেও দেখাচ্ছি। এই দেখেন আমার এটা ইনকিউবেটর অফ হয়ে গেছে, কন্ট্রোলারও অফ হয়ে গেছে। তো এখন আমি অন করে দিলাম, তো ইনকিউবেটর কন্ট্রোলারও অন হয়ে গেলো, ইনকিউবেটারও অন হয়ে গেলো। তো এখন অ্যালার্ম দিচ্ছে। অ্যালার্মের প্রেসটা হলো এখান থেকে 3 নম্বর কাট। তো 3 নম্বর কাটে প্রেস করবেন, অ্যালার্মটা অফ হয়ে যায়। আর এটার পুরো সেটিংটা আমি দেখাচ্ছি, আপনার যেটা পিছনের যেটা সেটিং করতে হয়, তো সেই সেটিংটাও আমি দেখাচ্ছি। এইরকমভাবে আমি সেটিং করে নিয়েছি পুরোভাবে। তো সেটিংটা এখন ওখানে কারেন্ট আছে, যদি কারো হাত লাগে যায় তো হাত লাগলে ওখানে শর্ট করতে পারে। তো সেই জন্য আমি ওখানে যেটা কানেকশন, সেই কানেকশনটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সেটে আর আপনার এইখানে টিপি দিলে আপনার হয় হিউমিডিটি টেম্পারেচার যেটা সেটিং, সেই সেটিংটা খুলে আসে। তো আমার এখানে টিপি দিলাম, তো এখানে দেখেন P1 লেখা আছে। P1 এটা হচ্ছে আপনার ওভার টেম্পারেচার অ্যালার্ম, যেটা অ্যালার্ম দেয় সেই অ্যালার্মটা। এখানে আমার এখানে 38.4 আছে, তো 38.4 রাখার দরকার নেই, তো আমি এখানে কমিয়ে দিব। তো এখানে 38 রেখে দিয়েছি। তো নিচে এখানে ওকে প্রেস আছে, তো এখানে ওকে প্রেস করবেন, তো P2 বের হচ্ছে। P2টা হচ্ছে আপনার আবার এক্সট্রা ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান, যেটা আপনার যে সেই অ্যাডজাস্ট ফ্যানটা। এখানে আমার অ্যাডজাস্ট ফ্যান কততে জ্বলে উঠবে। P2টা হচ্ছে আমার অ্যাডজাস্ট ফ্যানের জন্য, যেটা ওভার হিটের যেটা ফ্যান লাগানো হয়, ওভার ফ্যান বলে কতজনে অ্যাডজাস্ট ফ্যানে বলে, তো সেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য। এখানে যদি 37.9 উঠে তাহলে আমার এটা অ্যাডজাস্ট ফ্যানটা চালু হবে। তো এখন ঠান্ডার দিন, তো এখন গরম ওভারহিটটা মারবে না। তো এখন দেখাই যাচ্ছে এখানে 35.8 আছে হিউমিডিটি। এখন এটা ঠান্ডার দিন, অতিমাত্রা ঠান্ডার দিনে আপনার হিটটা অল্প কম হয়ে ওঠে। তো P2টা হয়ে গেল এটা। তো আবার আমি এখানে আর যদি এটা কম বেশি করতে চান তাহলে এখানে উপর দিকে কম বেশি করতে পারেন, এরকমভাবে কম বেশি করে দিবে। এখানে ওকে প্রেস করলেন, ওকে প্রেস করার সাথে সাথে এখানে আপনার 37.7 আছে P3টা হচ্ছে আপনার যেটা ভিতরের তাপমাত্রা, যেটা আর্দ্রতা, যেটা উষ্ণতা, যেটা ওভার টেম্পারেচার, যেটা টেম্পারেচার একটা লিমিট থাকে, সেই লিমিট পর্যন্ত পৌঁছে গেলে আপনার 37.7 পর্যন্ত পৌঁছে গেলে ইনকিউবেটরের যেটা হিটিং হয়, হিটিংয়ের বাল্ব বা হিটিংয়ের হিটার, তো সেই হিটারটা অফ হয়ে যাবে। তো এখানে 37.7 হলে এটা অফ হয়ে যাবে P3। তো আমি এখানে, আপনারাও এখানে কম বেশি করতে পারেন।
তো আমি এটাই রাখি, আপনারাও এটাই রাখবেন যাতে 37.7ই থাকে। তো এখানে আমি ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার সাথে সাথে এখানে P4 আছে, দেখেন P4টা হচ্ছে আপনার যেটা হিটিং টু যেটা আছে সেই হিটিং টু, এখানে হিটিং টুটা হচ্ছে আমার 37.5 আমার হিটিং টু আছে। তো এটা P4, এখানে 37.5ই রাখবেন। আমি হিটিং টুটা ইউজ করি না, হিটিং ওয়ানে ইউজ করি, তো আপনারাও হিটিং ওয়ানে ইউজ করতে পারেন। এখানে আপনারা এটাও কম বেশি করতে পারেন এখানে টিপি দিয়ে। তো আমি এখানে ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার সাথে সাথে P5 বের হচ্ছে। তো P5টা হচ্ছে আপনার লোয়ার টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে P4, সেই P4টা হচ্ছে লোয়ার টেম্পারেচার। তো এখানেও আপনারা কম দিতে পারেন, বেশি দিতে পারেন, এখানেও কম বেশি করে দিতে পারেন। এখন আমার ঠান্ডার দিন, সেই জন্য আমার এখানে ঠান্ডার দিনে এটা করার প্রয়োজন নেই। তো ঠান্ডার দিনে এরকমই করা যায়, কারণ হিটিংটা কম ওঠে তো ঠান্ডার দিনে। তো গরমের দিনের জন্য এটা কমে দিতে লাগে। তো গরমের দিনের জন্য বেলেগ একটা ভিডিও নিয়ে আসবো, সেটা বলে দেবো। তো ওকে প্রেস করার সাথে সাথে এখানে P6 আসছে। তো P6টা হচ্ছে আপনার যেটা লোয়ার টেম্পারেচার অ্যালার্ম, যেটা লোয়ার টেম্পারেচার অ্যালার্ম। তো P6টা হচ্ছে P369। তো 369 এটা লোয়ার টেম্পারেচার অ্যালার্ম, এটার মাঝখানে যখন অ্যালার্ম আসবে তো অ্যালার্ম দেবে। এটা মোটামুটি P6টা আপনার 36.4 রাখবেন, যাতে 36.4 যখন হবে তখন আপনাদের এটা অ্যালার্ম দিবে। তো এটা হয়ে গেলো, ওকে প্রেস করলাম। P7টা হচ্ছে আপনার ওভার হিউমিডিটি অ্যালার্ম, যেটা হিউমিডিটি হবে সেই হিউমিডিটি পর্যন্ত উঠে গেলে আপনার এটা অ্যালার্ম দেবে। 78 পয়েন্ট যখন উঠবে তখন এটা ওভার হিউমিডিটি অ্যালার্ম দেবে। এখন P7 আছে, তো P7-এ আমি এটা ওভার হিউমিডিটি অ্যালার্ম। তো P8টা হচ্ছে আমার যেটা ওভার হিউমিডিটি, যেটা যে পর্যন্ত হিউমিডিটি উঠলে আর কি বন্ধ হবে ফগারটা, সেই ফগারটা হচ্ছে আমার 70। তো P8টা হচ্ছে যেটা আপনার এটা হিউমিডিটি যখন উঠবে, উঠার জন্য যখন লিমিট থাকে একটা যে বন্ধ হওয়ার, সেই বন্ধ হওয়ার জন্য এটা P8টা হচ্ছে 70 রাখা হয়। আপনারা এটা কম বেশি করতে লাগে সপ্তাহে, তো কম বেশি করবেন। আর এটা হচ্ছে P9টা হচ্ছে আপনার লোয়ার টেম্পারেচার, যেটা লোয়ার টেম্পারেচার আছে সেই লোয়ার টেম্পারেচার। তো আমি এখানে 65 রেখে দিয়েছি P9। তো যখন লোয়ার হিউমিডিটি যখন আসবে 65 যখন হবে হিউমিডিটি, তখন আমার এই ফগারটা জ্বলে উঠবে। আর এখন এটাও আপনারা সপ্তাহে চেঞ্জ করতে লাগে। এখানে আমি ওকে প্রেস করলাম, এখানে আছে পিপিটা হচ্ছে আপনার লোয়ার হিউমিডিটি অ্যালার্ম। তো লোয়ার হিউমিডিটিটা অ্যালার্ম হলো আপনার 57 যখন হবে আমার, তখন এখন হিউমিডিটি যখন 50 হবে তখন আমার অ্যালার্ম দিবে এটা 57 যখন হবে। তো এটা এখন ওকে প্রেস করলাম, তো সব ঠিক হয়ে গেছে। সব ঠিক হয়ে গেল, তখন আর একটা সেটিং আছে, সেই সেটিংটা বাইরে থেকে করতে হয়, ভিতরে যাওয়া লাগে না। সেই সেটিংটা করলেই আপনার টেম্পারেচার আর হিউমিডিটিটা সঠিক হয়ে যায়। তো এখন সেটে প্রেস করলাম, সেটে প্রেস করার লগে দেখেন এখানে টিটি আছে। টিটিটা হচ্ছে টেম্পারেচারটা যখন হবে, তো টেম্পারেচার এই সেটিংটা গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিংটা যখনই আপনি সেট করবেন তখনই আপনার কন্ট্রোলারের সেটিংটা সেট হবে, তা না হলে আপনার সেটিংটা সেট হবে না। ভিতরে যেগুলো সেট করে আছেন তো সেগুলো তো সেট করতেই লাগবে, তার পিছনে এই সেটিংটা না করলে আপনার ওই যেটা কম্পিউটারে হিটিং লাগে, হিউমিডিটি লাগে, সেই হিটিং আর হিউমিডিটিটা সেট হবে না। তো আমি এখন এখানে রেখে দিয়েছি 37.7। তো আপনারা এখানে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আমার এখানে 37.7ই রাখি আমি, তো এটাই রেখে দিলাম। এখন ওকে প্রেস করার সাথে সাথে এইচ আসছে, দেখুন হিউমিডিটি যখন এটা হিউমিডিটি হবে 70, এটা আপনার উপর ইঞ্চি, যেটা বন্ধ হবে এই পর্যন্ত গেলে সেই পর্যন্ত বন্ধ হওয়ার যেটা সেটিং, সেই সেটিংটা এটা বাইরের যেটা সেটিং। তো বাইরের সেটিংটা উপর ইঞ্চি যত যাবে সেই তত, কিন্তু এই সেটিংটা না করলে যদি আপনার 39ও সেট করা থাকে, তো 39-এ গিয়ে আপনার এই হিউমিডিটি বা 39-এ গিয়ে আপনার হবে টেম্পারেচারটা বন্ধ হবে হিটিংটা।
এখানে যদি আপনার 90 হিউমিডিটি রাখা হয় তো 90 হিউমিডিটিতে গিয়েই আপনার বন্ধ হবে। যদি আপনি ভিতরে সেটিং করেও আসেন অথচ তাও এই সেটিংটা করতে লাগবে। যদি এই সেটিংটা না করেন তাহলে এটা হবে না। তো এই সেটিংটার জন্য আপনারা এই যেটা আছে এটার মাঝখানেও আপনারা কমিয়ে দিতে পারেন। এই হিউমিডিটিটা কমানো সপ্তাহে সপ্তাহে কম বেশি করতে লাগে। তো এটাও আপনার এরকমভাবে ওকে প্রেস করার সাথে সাথে এটা সেটিং হয়ে গিয়েছে। প্রথমে আমি নিয়েছি 4টা হোল্ডার, তো 4টা হোল্ডার আমার 4টা মাঝখানে হয়ে যাবে। তো তার পিছনে আমি নিয়েছি হ্যাভেলস কোম্পানির হেভি লাইফ লাইন যেটা কোম্পানি, সেই কোম্পানির ওয়্যার নিয়েছি 1mm, কারণ হেভি ওয়্যার না দিলে এটা মজবুত হয় না, কারণ এখানে কারেন্টের বহুতই লোড পড়ে, সেই জন্য আমি হেভি ওয়্যার নিয়েছি। তো তার সাইডে আমি 2টা ফ্যান লাগিয়ে দিয়েছি, এরকম বুলেট মোটর বলে এটাকে, কতজনের দিল্লিওয়ালা মোটর বলে। তো এই দিল্লিওয়ালা মোটর এরকমভাবে 2টা ফিট করে নিয়েছি। আর যেটা পাশের অ্যাডজাস্ট ফ্যান, ওভার ফ্যান, সেই ওভার ফ্যানটা এখানে আমি লাগিয়ে দিয়েছি। আর এটার মাঝখানে আপনারা দেখেন, তো এটার মাঝখানে আমার হবে এরকমভাবে ওই সাইডে আমার ফ্যান লাগানো হয়ে গেছে, নিচেও ফ্যান লাগানো হয়ে গেছে। তো আমি এখানে হোল্ডার দিয়ে আমি এখানে লাইট ফিট করব। লাইট ফিট করে আমি এখানে সেদা রেখে দিয়েছি, এই সেগাদা দিয়ে পুরো ওয়ারিং বের করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন ওয়ারিংয়ের কাম স্টার্ট করব। ওয়ারিং একটা হোল্ডার লাগানো স্টার্ট করব। তো হোল্ডার লাগিয়ে আমি আপনাদেরকে আবার ভিডিওতে আমি নিয়ে আসবো। আমার এখন ভিতরে লাইটের কাম কমপ্লিট হয়ে গেছে। তো আমি লাইট এখানে 6টা লাইট লাগিয়ে দিয়েছি, ওইদিকে একটা, এইদিকে একটা, তো মাঝখানে 2টা আর নিচে 2টা, তো 6টা লাইট লাগিয়ে দিয়েছি। তো ওখানে ভিতরের ওয়ারিং এর কাম কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে কন্ট্রোলারের কামটা হবে। তো কন্ট্রোলারের কামটা হলে আমার পুরো ওয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন ভিতরের ওয়ারিংটা কমপ্লিট করে নিলাম। তো কন্ট্রোলারও ওয়ারিংটা করতে হবে, XM18 কন্ট্রোলার যেটা, সেই কন্ট্রোলারটা। তো ওটারও ওয়ারিং আপনারা শিখে রাখবেন আপনারা। আমার মেশিনে পুরোটা ওয়ারিং হয়ে গেছে। তো আমি কন্ট্রোলারটা ওয়ারিং করে নিয়েছি। তো প্রথমে এখানে দেখেন কন্ট্রোলারটা ওয়ারিং কীভাবে করতে হয়। তো কন্ট্রোলারের ওয়েটটা এখানে, এই যে ওয়েটটা আছে, তো এখানে 5 ভোল্টটা হচ্ছে, এটা হচ্ছে হিউমিডিটি সেন্সরের ওয়ে। তো এটা হিউমিডিটি সেন্সরের ওয়ে 3টে ওয়েট থেকে, একটা লাল, একটা হলুদ, একটা কালো। তো লালটা হচ্ছে 5 ভোল্টে যাবে, আর হলুদটা এইচে যাবে, আর কালোটা জিএনডি, কালোটা হলো জিএনডি। তো এটাকে কমন বলে কতজনে। আর এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। এই টেম্পারেচার সেন্সরটা যাবে আপনার জিএনডিতে, একটা হবে যেটা আপনার ওয়ের বের করা আছে, সেই ওয়েটা ডাইরেক্ট এখানে যাবে জিএনডিতে। আর যেটা লালটা, এটা তো 5 নম্বরের টিতে, মানে টি মানে টেম্পারেচার। তো এটা হচ্ছে আমার, এই দুটো হচ্ছে আমার লাইনের কারেন্টের, যেটা এটা একটা যাবে 13 নম্বর আর একটা যাবে 14 নম্বর। তো কারেন্টের 14 নম্বর গেল। আর এখানে কমন লেখা আছে, কমনে যাবে আপনার হিউমিডিটি যেটা ফগার হয়, মিস্ট মেকার, আর এটা অ্যাডজাস্ট ফ্যানের যেটা ওয়ে, 2টা ওয়ের কমন করে এখানে কমনে লাগাই দিতে হবে। আর এখানে 16 নম্বর যেটা আছে ইটি মানে অ্যাডজাস্ট ফ্যান যেটা লাগানো হয়, ওভার ফ্যান, সেই ওভার ফ্যানটা 16 নম্বরে লাগাতে হবে। আর এখানে 17, 18 এগুলো টার্নিংয়ের জন্য। তো আর এখানে 19 নম্বরটা আছে, এটা হচ্ছে ফগারের, যেটা ওয়েট লেখা আছে। তো WET যেটা, ওটা হচ্ছে ফগারের। তো এখানে ফগারের এটা। আর এখানে হিটিং 1, হিটিং 2 আছে। তো হিটিং 2তে আমি দিই না, তো হিটিং 2তে যদি আপনারা দিতে পারেন, আমি হিটিং 1এই দিই। তো এখানে হিটিং 1-এ আপনার আছে 23-24। তো 23-24-এ আমি যেটা ভিতরে টেম্পারেচারটা রাখার জন্য একটা বাল্ব ফিট করা হয়, সেই বাল্বের হিটিংয়ের এটা 23-24-এ লাগিয়ে দিয়েছি। তো এরকমভাবে আমি ওয়ারিং করে নিয়েছি। তো আমি এটা আপনাদেরকে জলে দেখাচ্ছি। তো আমি অন করে দিলাম, এটা এখন অন হয়ে গেছে। তো ভিতরে আমার লাইট অন হয়ে গেছে। তো এরকমভাবে পুরোটাই অন হয়ে গেছে। এই তো দেখেন, ওইদিকে লাইট, ওইদিকে লাইট, আমি 6টা লাইট দিয়ে দিছি। 6টা লাইট 3 হানে 6 হানে লাগিয়ে দিয়েছি। তো এরকমভাবে চাংলিও বানিয়ে নিয়েছি আমি। তো পুরো মজার হেভি করে চাংলিও বানিয়ে নিয়েছি, এরকমভাবে পুরো মজবুত করে বানিয়ে নিয়েছি আমি সবগুলো মেশিন। তো আপনারাও ওই রকমভাবে বানাবেন। আর সবগুলো টিপসই তো দিয়ে থাকি আমি, সবগুলো টিপসই জানতে ইচ্ছে করবেন আপনারা, সবগুলো ভিডিওতে দেখবেন।
কারণ ইম্পর্টেন্ট টিপসও থাকে, আর সবগুলো পার্টসও পেয়ে যাবেন আমার কাছে। তো ওগুলো তো আমি বলে থাকি, আর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওখান দিয়ে কল করতে যদি চান তো কল করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে কোনো প্রবলেম হলে প্রবলেমটা সলভ করার জন্য আমি চেষ্টা করব। আমাকে সাপোর্ট করবেন আপনারা, আর লাইক শেয়ার করে দিবেন, আর শেয়ার করবেন যাতে অন্য ভাইদেরকে হেল্প হয়, সেই জন্য শেয়ার করবেন। আশা করি আপনারাও যাতে এইভাবে উপার্জন করেন।